হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সপেক্টেড কাট অফ মোটামুটি যেটা হতে পারে, মানে অনলাইন সার্ভে থেকে যেটা পাওয়া গেছে, এটাই একদম শিরোধার্য কারেক্ট হবে তার কোনো কথা নেই। কারণ অনলাইন সার্ভেতে অনেকজন কম বেশি দিয়ে দেয় আর কি, কারণ এটাতে অ্যাকচুয়ালি কী মানে রেজাল্ট সেটা তো বোঝা যায় না, তারা যে ভোটিং করে সেই ভোটিংয়ের বেসিসে হয়। তো সেখানে দু এক নাম্বার কম বেশি কিন্তু কাট অফ তো হতেই পারে, কারণ এটাই একদম ফাইনাল কাট অফ বলা যায় না। তো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যেটা মোটামুটি একটা হতে পারে তার আন্দাজ পাওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তো দেখুন এখানে ইস্টার্ন রিজিয়ন যেটা আছে, ইস্টার্ন রিজিয়নে যেটা ইউআর যে ক্যাটাগরি আছে, ইউআর ক্যাটাগরিতে 53 থেকে 56, এসসি হচ্ছে 50 থেকে 54, আর এসটি 49 থেকে 52, ওবিসি এ 51 থেকে 54, ওবিসি বি 52 থেকে 55। নর্থার্ন জোনে যদি যাই, নর্থার্ন জোনে একটু কাট অফটা কম হবে। তো নর্থার্ন জোনে 50 থেকে 53 ইউআরের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 46 টু 49, এসটির ক্ষেত্রে 47 টু 52, ওবিসি এ 49 টু 53, আর ওবিসি বি 50 টু 52। সাউথার্ন জোনে যদি যাই 54 থেকে 57 আর শ্রীকাস্ট নট মানে ইউআরের ক্ষেত্রে, আর এসসির ক্ষেত্রে 51 টু 54, এসটির ক্ষেত্রে 48 টু 52, ওবিসি এ হতে পারে 52 টু 55, ওবিসি বি 53 থেকে 56। আর ওয়েস্টার্ন রিজিয়নে যদি যায়, ওয়েস্টার্ন রিজিয়নে 52 থেকে 55-এর মধ্যে থাকতে পারে ইউআরের কাট অফ, এসসি থাকতে পারে 48 থেকে 52, এসটি হতে পারে 45 থেকে 50, ওবিসি এ 49 থেকে 53, ওবিসি বি 50 থেকে 54। আর সাউথ ইস্টার্ন যেটা আছে সেখানে হতে পারে ইউআরের 53 থেকে 56, এসসি হতে পারে 50 থেকে 54, এসটি 49 টু 52, ওবিসি এ 51 থেকে 54, আর ওবিসি বি 52 টু 55। এই হলো মোটামুটি একটা আন্দাজ পাওয়া যেতে পারে যতটুকু ভোটিং হয়েছে, যেটুকু ভোটিং হয়েছে তার উপরে, ঠিক আছে। তো এইটাই একদম শিরোধার্য ঠিক হবে, বা এইটা কেন হলো না যেন বলেন না, কারণ এটা মোটামুটি একটা আন্দাজ করা গিয়েছে। তো এর কাছাকাছি যাবে, হয়তো যেখানে হয়তো 50 হচ্ছে সেখানে 49 হতে পারে বা 52 হতে পারে, এইটুকু মানে বলা যেতে পারে এর কাছাকাছি থাকবে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের গ্রুপ সিতে 50+ মার্কস আছে তারা কিন্তু ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্য প্রিপারেশন স্টার্ট করতে পারেন। 50+ যাদের আছে, তারপর তো রেজাল্টের পর, এবং রেজাল্ট খুবই তাড়াতাড়ি আসতে পারে বলে মনে হচ্ছে। ভোটের আগে চান্স আছে, আর যদি না হয় তো ভোটের পরে কিছু করার নেই, কিন্তু ভোটের আগে রেজাল্ট বেরোনোর চান্স কিন্তু আছে গ্রুপ সি ডি এর, ঠিক আছে। তো যাদের 50+ গ্রুপ সিতে, তারা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করুন ইন্টারভিউ এবং টাইপিং টেস্টের জন্যে। নেক্সট দেখুন গ্রুপ ডি এর যেটা আছে, ইস্টার্ন জোন যেটা আছে, ইস্টার্ন জোনের ক্ষেত্রে যেটা হতে পারে যে 35 থেকে 38 ইউআরের, এসসির 32 থেকে 35, এসটির 31 থেকে 34, ওবিসি এ 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37। নর্থার্ন জোনের ইউআরের হতে পারে 34 টু 37, এসসি 31 টু 34, এসটির 30 টু 33, ওবিসি এ 32 টু 35, ওবিসি বি 33 টু 36। সাউথার্নের ক্ষেত্রে হতে পারে ইউআরের ক্ষেত্রে 36 টু 39, এসসি 33 টু 36, এসটি 32 টু 35, ওবিসি এ 34 টু 37, এবং ওবিসি বি 35 থেকে 38। ওয়েস্টার্ন রিজিয়নে যেটা হতে পারে 35 থেকে 38, এসসি 32 থেকে 35, ওবিসি এ 33 থেকে 36, ওবিসি বি 34 থেকে 37। এবং সাউথ ইস্টার্নে যেটা হবে সেটা ইউআরের ক্ষেত্রে 35 থেকে 38, এসসির ক্ষেত্রে 32 টু 35, এসটির ক্ষেত্রে 31 টু 34, ওবিসি এর 33 টু 36, আর ওবিসি বি এর 34 থেকে 37। অর্থাৎ গ্রুপ ডি এর ক্ষেত্রে যাদের 30+ স্কোর আছে তারা কিন্তু পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশান নিতে পারেন, ইন্টারভিউর জন্য কিন্তু তারা প্রিপারেশান নিতে পারেন 30+ যাদের আছে, ঠিক আছে। কারণ বললাম এইটাই কোনো ফাইনাল কাট অফ নয়, এর কিন্তু আন্দাজ মোটামুটি এর আশেপাশেই যাবে আর কি। যেটা 35 টু 38 বলছি সেটা হয়তো হতে পারে 2+ টু মাইনাস, মানে 33 থেকে 36 হতে পারে, বা হয়তো একটু বেশির দিকেও যেতে পারে, এইটুকু কম বেশি হতে পারে। আবার অনেকটা কমেও হতে পারে, মানে 35 যেটা আছে সেটা 2 বা 5 মাইনাস প্লাস করে যাদের আসছে, মানে 5 কিংবা 2 প্লাস মাইনাস করে যেটা হচ্ছে, মানে 30 বা 32 যাদের আছে, 30+ যাদের আছে অ্যাকচুয়ালি, তারা কিন্তু পরবর্তী ইন্টারভিউ স্টেপের জন্য প্রিপারেশান নিতে শুরু করতে পারেন গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে। তো এইটা ছিল মোটামুটি একটা কাট অফের ধারণা
পাওয়ার চেষ্টা করা হলো জাস্ট, ঠিক আছে। তো এইটাই আজকের ভিডিও ছিল, তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।